দর্শক, ভিডিওতে দেখানো এই শহরের বাড়ি কিংবা এই গ্রামগুলো এতটাই নিখুঁতভাবে হাতে তৈরি করা হয়েছে, আপনাকে না বলা হলে আপনি কখনোই বুঝতে পারবেন না এই বাড়িগুলো আসল নাকি নকল। আজকে আপনাদেরকে এমন একজন প্রতিভাবান ব্যক্তির নিখুঁত হাতের কারুকার্য দেখাবো, যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হবেন। প্রথমে দেখেন, সে একটা শহরের জরাজীর্ণ একটা বিল্ডিং বানানোর চেষ্টা করতেছে। দোকানের পুরাতন শাটার, কাপড়, তারপর দেখেন এই যে ভাঙা চূড়া জানালার গ্রিল, তারপর দেখেন দোকানের সাইনবোর্ড, তারপরে দেখেন এই যে ছাদের রংগুলো করতেছে, ছাদে আবার গাছ লাগানো হয়েছে। দেখেন সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে তার এই প্রজেক্টটা। এখন কাছে থেকে দেখতে একেবারে বাস্তবের মতো মনে হয়। দেখেন, এখন দেখাবো গ্রামে একটা মাটির বাড়ি তৈরির প্রজেক্ট। একটা গ্রামের সাদামাটা মাটির বাড়িতে যেই ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়, সেই সবগুলো জিনিসই কিন্তু সে খুব নিখুঁতভাবে ছোট ছোট আকারে তৈরি করেছে। এবং কাছে থেকে এই প্রজেক্টটাকে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এটা গ্রামের মধ্যে একটা ছোট মাটির ঘর। শুধুমাত্র দূর থেকে দেখলেই ভুল ভেঙে যাবে, মনে হবে যে এটা একটা হাতে বানানো প্রজেক্ট। তারপরে এই প্রজেক্টটা দেখেন, তার বানানো সবগুলো প্রজেক্টের মধ্যে আমার কাছে এই প্রজেক্টটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই প্রজেক্টটা হচ্ছে মূলত ব্যস্ত শহরের ঘনবসতিপূর্ণ জনবহুল একটা বাড়ির দৃশ্য। অনেকগুলো বাড়ি মিলিয়ে ছোটোখাটো একটা কলোনির মতো প্রজেক্ট, যেখানে নিম্ন আয়ের মানুষজন থাকে এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এই বাড়িতে থাকে। কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন, বাড়ির পুরোপুরি নকশাটা তৈরি হয়ে গেলে বুঝতে পারবেন যে এটা কেমন প্রজেক্ট। এই বাড়িটা দেখতে একেবারে পুরাতন, ভাঙাচুরা, জরাজীর্ণ, প্রায় বস্তির মতো একটা বাড়ি। এ দেখেন কাপড় চুপড় শুকা দেওয়া, তারপরে দেখেন এই যে একটা মহিলার মূর্তি, তারপরে এই যে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে এখানে সাজিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে তারা বিভিন্ন কাজকর্ম করছে। এই পুরো প্রজেক্টটা দেখেন, খুব সুন্দর। এরপরে শেষ আরেকটা প্রজেক্ট দেখাচ্ছি। এইটা হচ্ছে গ্রামের মধ্যে একটা মধ্যবিত্ত পরিবারের বাড়ি। এর আগে দেখিয়েছিলাম মাটির ভাঙা ছোটোখাটো কুঁড়ে ঘর, এখন এইটা কিন্তু একটা মধ্যবিত্ত পাকা বাড়ি। দেখেন প্রত্যেকটা জিনিস কত সুন্দর নিখুঁতভাবে সাজিয়েছে। ছোট ছোট গাছপালা লাগানো হচ্ছে, দরজা, তারপরে চাপকল, চেয়ার, টেবিল, মই, ঝাড়ু, সব ছোট ছোট জিনিসগুলো এত নিখুঁতভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে, দেখলে মনেই হবে যে এই জিনিসটা একেবারে বাস্তব, জীবন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।